বিসমিল্লাহির রহমানির রহিম। সিভিল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন উত্তর গ্রুপ থেকে স্বাগতম। শুরু করতে যাচ্ছি সিভিল প্র্যাকটিক্যাল ইন্টারভিউ কোর্স। আজকে প্রসঙ্গ হচ্ছে একক পরিবর্তন ইউনিট কনভার্ট নিয়ে। ইউনিট কনভার্টের মধ্যে যেসব এককের আমরা বেশি বেশি সম্মুখীন হই, প্র্যাকটিক্যালি যেসব ইউনিটের আমরা বেশি সম্মুখীন হই, সেই ইউনিটগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন, প্রথমে থাকতেছে হচ্ছে মিটার এবং ফিটের সম্পর্ক। আমরা জানি হচ্ছে 1 মিটার সমান সমান 3.28 ফিট, এটা আমরা জানি। এখন যদি আমরা এটা ইঞ্চিকে বের করতে চাই, তাহলে শুধুমাত্র যেহেতু 1 ফিটে 12 ইঞ্চি হয়, তাহলে শুধুমাত্র 3.28 কে 12 দিয়ে গুণ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আসবে হচ্ছে 39.37 ইঞ্চি। ঠিক আছে, এখন তাহলে 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি আমরা পাইলাম। এখন যদি আমরা উল্টা করি, ঠিক আছে, মানে ফিট থেকে যদি মিটারে নিতে চাই, তাহলে কি করব? 3.28 কে আমরা 3.28 দিয়ে 1 কে ভাগ দিব। তাহলে তাই যদি দেই, তাহলে কি হবে? 0.3048। এটা কিভাবে পাইলাম? 1 কে 3.28 দিয়ে ভাগ দিছি, তাহলে আমরা 0.3048 মিটার পাবো। এটা আমরা সংক্ষেপে কি বলবো? 0.3 মিটার আমরা বলতে পারি। ঠিক আছে, 0.3 মিটার। এরপরে যদি আমরা ফিট থেকে 1 ফিট থেকে সেন্টিমিটার নিয়ে নিতে চাই, তাহলে শুধু ডিজিট গুলো এগুলোই থাকবে, শুধু পয়েন্টটা আমরা চেঞ্জ করে দিব। তাহলে পয়েন্টটা দিব হচ্ছে 30.48। যেহেতু 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, তাহলে অবশ্যই মিটার থেকে যদি আমরা সেন্টিমিটার নিতে চাই, তাহলে 100 দিয়ে কি করতে হবে? গুণ দিতে হবে। 100 দিয়ে যদি গুণ দেই, তখন এই 30.48 আসবে। যেভাবে যান আপনি এইভাবেই আসবে। এটা সংক্ষেপে আমরা কি বলতে পারি? 30 সেন্টিমিটার। সচরাচর আমরা 30 সেন্টিমিটারই বলে থাকি। এখন যদি 1 ফিট থেকে মিটারে নিতে চাই, তাহলে কি আসবে? ডিজিট এগুলোই থাকবে, শুধু পয়েন্ট চেঞ্জ করে দিব। ঠিক আছে, 304.8 মিলিমিটার। তো এটা আমরা সংক্ষেপে 300 মিলিমিটার বলি। তার মানে 1 ফিট সমান সমান 300 মিলিমিটার পাইলাম। এরপরে আমরা দেখেন, তাহলে বিষয়টা কি ছিল? প্রথম বিষয়টা ছিল 1 মিটার থেকে 3.28 ফিট। এরপরে এই যে 4টা ইনফরমেশন আবার হয়েছে, এটা একটা, তারপরে এটা একটা, তারপরে এইটা একটা, তারপরে এটা। ঠিক আছে, শুধুমাত্র 3.28টা যদি আমরা বেসিক্যালি মনে রাখি, তাহলে বাকিগুলো সব ইজি। আমরা দেখেন বাস্তবে এগুলো ইউনিট নিয়ে আমরা অনেক সময় আফসা আফসার ভুগি, মানে কনফিউশনে ভুগি। তা সেক্ষেত্রে তখন এটা হলো টেকনিক আর কি, যে একটা একটা ইউনিট মনে রাখবো বেসিক্যালি, ওইটার সাথে শুধুমাত্র গুণ আর ভাগ করে আমরা ইউনিট গুলো সহজেই কনভার্ট করতে পারবো। যখন ইঞ্চির কথা আসবে, ঠিক আছে, ইঞ্চিতে লাগবে, 1 মিটার সমান সমান ইঞ্চিতে লাগবে, তখন শুধুমাত্র 3.28 দিয়ে যদি আমরা 12কে ভাগ গুণ দিয়ে দিই, তাহলে এটা পাবো 3 দেখেন, এটা ক্যালকুলেটারও ইউজ করতে হবে না সবসময়। শুধু আমরা 12 সাথে 3.28 যদি গুণ দিই, তাহলে 3 × 36 আর 0.28 এর জন্য কতটুকু আসতে পারে। তো এইটা দুই একবার হয়তো যারা ফ্রেশার তাদের জন্য হয়তো প্রথমবার দুই একবার অ্যাপ্লাই করতে, বা প্রথম যখন ইউনিটের প্রয়োজন হয়, কনভার্টের প্রয়োজন হয়, তখন প্র্যাকটিক্যালি যখন প্রয়োজন হবে, তখন দুই একবার শুধু একটু সমস্যা হবে। এরপর থেকে সবগুলো এমনিতেই মুখস্থ হয়ে যাবে। হয়তো বা যারা দেখছেন তাদের হয়তো অনেকের এগুলো সব মুখস্থই আছে। সেটা কিভাবে হয়েছে? সেটা হচ্ছে কাজ করতে করতে মুখস্থ হয়েছে। কিন্তু যারা ফ্রেশার তাদের জন্য তো প্রথমত এইভাবেই কনভার্ট করে নিতে হবে। তো কিভাবে ইজিলি আমরা কনভার্ট করতে পারি? আবার অনেক সময় দেখা যায় যে জানি, কিন্তু হচ্ছে কনফিউশনে অনেক সময় ভুগি, আবার আফসা আফসায় ভুগি। তখন কিন্তু এই টেকনিক গুলো আমাদের মনে রাখতে হবে। তো সেই টেকনিক নিয়েই মানে আহ, এই আজকের আলোকপাত। তারপরে আমরা ইঞ্চি এবং সেন্টিমিটার এবং মিলিমিটারের সম্পর্কটা দেখি। ঠিক আছে, 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার, এইটা আমরা মনে রাখবো। ঠিক আছে, এটা মনে রাখলে আমরা মিলিমিটারও পেয়ে যাবো। তা মিলিমিটার কি হবে? 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার, তাহলে 10 দিয়ে যদি আমরা গুণ দিয়ে দিই 2.54 কে, হ্যাঁ, অর্থাৎ 10-এর কোথাও মনে রাখতে হবে না, শুধুমাত্র আমরা পয়েন্টটা চেঞ্জ করে দিব। পয়েন্টটা 1 ঘর পরে দিয়ে দিব। 2.2 পয়েন্ট আছে, তাহলে আমরা 25-এর পরে পয়েন্টটা দিয়ে দিব, তাহলে কি হবে? মিলিমিটার পেয়ে যাবো। এটা সংক্ষেপে আমরা 25 মিলিমিটার বলতে পারি। ঠিক আছে, 25 মিলিমিটার বলতে পারি। ঠিক আছে, এখন যদি আমরা
এটার উল্টা নেই, ঠিক আছে। 1 সেন্টিমিটার এক সরি 1 মিলিমিটার সমান সমান কত ইঞ্চি, ঠিক আছে। 1 মিলিমিটার মিলিমিটার সমান সমান কত ইঞ্চি, তো এটা আমরা নেই। তাহলে কি লিখবো, 1 কে 25 দিয়ে ভাগ দিব, 1 কে 25 দিয়ে ভাগ দিব, ঠিক আছে। 1 কে প্রথমত আমি সেন্টিমিটার থেকে ইঞ্চি দেখাই, তাহলে 2.54, 1 কে 2.54 দিয়ে ভাগ দিব, ঠিক আছে। 1 কে 2.54 দিয়ে যদি ভাগ দেন, তাহলে আপনারা ক্যালকুলেশন করে দেখেন যে 0.3937 আসবে, 0.3937 ইঞ্চি। এখন এখন আমরা এটার উল্টা করব, এই যে মিলিমিটারের উল্টা করব, মিলিমিটার থেকে ইঞ্চিতে নিব। তাহলে 1 মিলিমিটার সমান আমরা কি লিখবো, তাহলে 1 কে 25 দিয়ে যদি আমরা ভাগ দিই, 1/25, তাহলে আজ পাবো আমরা 0.04 ইঞ্চি। এখন দেখেন ইঞ্চি এবং সুতার সাথে সম্পর্ক। সুতার মাপটা আমরা বাস্তবে প্র্যাকটিক্যালি সম্মুখীন হই, এই জন্য সুতার সাথে সবচাইতে বেশি কাছের সম্পর্ক হলো ইঞ্চির। হ্যাঁ, মিলিমিটারেরও সম্পর্ক আছে। তাহলে আমরা এই ইঞ্চি থেকে সুতা আমরা কিভাবে পাবো, আমরা এই বেসিক্যালি একটা কথা মনে রাখবো, 1 ইঞ্চিতে হচ্ছে 8 সুতা হয়, এটা মনে রাখবো। এখন সুতা থেকে যদি আমরা 1 সুতা থেকে যদি ইঞ্চি বের করতে চাই, তাহলে এই উল্টা করে দিব, 1 কে কি দিয়ে ভাগ দিব, 8 দিয়ে ভাগ দিব, ঠিক আছে। তাহলে 1/8 ইঞ্চি, ঠিক আছে, ইঞ্চি চিহ্ন দিয়ে দিলাম। তো এবং সুতা লেখার সময় এইভাবেও লেখা যায়, 1/8 ইঞ্চি, আবার #1 দিলেও এটা সুতা প্রকাশ করা যায়, ঠিক আছে। তা হয় #1 দিয়ে প্রকাশ করতে হবে, অথবা 1/8 ইঞ্চি দিয়ে প্রকাশ করতে হবে। এখন যদি আমরা 2 সুতা লিখি, তাহলে শুধু এই 8-এর উপরে শুধুমাত্র 2 বসায় দেবো, 2/8 ইঞ্চি। যদি 3 সুতা লিখি, তাহলে কি হবে, #3 সমান হচ্ছে 3/8 ইঞ্চি, ঠিক আছে। এই হলো, দেখেন এখানে যা আলোচনা করলাম সবই এগুলো ডিস্টেন্স মাপার জন্য, দ্যাট মিনস দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এগুলোর ডিস্টেন্স মাপার জন্য। তা কি কি আলোচনা করছি, 1 মিটার ফিট, মিটার থেকে ফিট, ফিট থেকে মিটার, ঠিক আছে, ফিট থেকে মিটার, ফিট থেকে হচ্ছে সেন্টিমিটার, ফিট থেকে মিলিমিটার, ঠিক আছে, এই যে 4টা। তারপরে আলোচনা করছি হলো ইঞ্চির সাথে সেন্টিমিটারের সাথে, ইঞ্চি থেকে সেন্টিমিটার, মিলিমিটার, মিলিমিটার থেকে আবার ইঞ্চি, সেন্টিমিটার থেকে ইঞ্চি। হুম। এরপরে যে এইটা আলোচনা করছি 1 ইঞ্চি থেকে 8 সুতা, সুতার আলোচনা করছি, ঠিক আছে। এখন দেখেন এই ইনফরমেশন থেকে আমরা এই যে 1 মিটার 3.28 ফিট, হ্যাঁ, এটার থেকে আমরা ভলিউমে যাব, ভলিউম এবং এরিয়াতে যাব, ঠিক আছে। 1 মিটার সমান 3.28 ফিট যদি হয়, তাহলে 1 গুণন হচ্ছে 1 গুণন 1 মিটার যদি ধরি, তাহলে এটা কি হবে, স্কোয়ার মিটার হবে। তো এখানে আমরা সংক্ষেপে লিখি স্কোয়ার মিটার সমান হচ্ছে, আমরা এখানেও 3.28 দিয়ে 2বার গুণ দিয়ে দিব, 3.28, তাহলে এটা কি হবে, এসএফটি মানে স্কোয়ার ফিট হবে, বা বর্গ ফুট হবে, বাংলায় বর্গ ফুট, সমান হচ্ছে 10.76 এসএফটি আসবে। এটা হচ্ছে এরিয়ার মাপ, ঠিক আছে, এটা হচ্ছে এরিয়ার মাপ। তো এইটা একসময় মুখস্থ হয়ে যায় কাজ করতে করতে, কিন্তু যখন মুখস্থ থাকবে না প্রথম পর্যায়ে, তখন 3.28 ইন্টু 3.28, 3×3=9, আর 0.28 এর জন্য যা হয়, ঠিক আছে, তখন ইজিলি কিন্তু 10.76। একবার শুধু এগুলো স্টাডি করে রাখবেন, দেখবেন যে শুধুমাত্র এইটাকে বেস বানিয়ে আপনি এইটা মনে রাখ, এটা ইজিলি তখন মনে নিয়ে আসতে পারবেন। এখন যদি আমরা ভলিউম হিসাব করি, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মাপ যখন আমরা গুণ করি, তখন সেটা কি হয়, ভলিউম হয়, বা আয়তন, আয়তন হয়, ঠিক আছে। তাহলে 1 গুণন হচ্ছে 1 গুণন 1, 1 গুণন 1 গুণন 1 কি হয়, একই হয়, ঠিক আছে, সমান সমান একই হয়। এখানেও কি হবে, সমান সমান 1 স্কোয়ার মিটার। আচ্ছা, এই 1 কি হবে, এটা
কিউবিক মিটার, ঠিক আছে, ফুল স্পেলিংটা লিখলাম কিউবিক মিটার। হ্যাঁ, এটা সংক্ষেপে কি বলা হয়, CUM, ঠিক আছে, সমান 1 কিউবিক মিটার সমান আমরা কত CFT লিখবো, অর্থাৎ ঘনফুট লিখবো, সংক্ষেপে CFT বলা হয়, অর্থাৎ কিউবিক ফিট। তাহলে কত ফিট লিখবো, এটা হচ্ছে আমরা 3.28, ওই যে 1 মিটার সমান সমান 3.28 ফিট হয়, তাহলে 3.28 দিয়ে আমরা কি করব, এর উপর কিউব দিতে পারি, অথবা আমরা 3 বার গুণ দিতে পারি। 3.28 গুণ হচ্ছে 3.28, তাহলে এটা যখন আমরা করব তাহলে এটা সমান সমান কত হবে, 35। এটা আমি সম্পূর্ণ লিখে দিই, এখানে CFT চলে আসলো। এখন এরপরে কি হবে, আমরা গুণ দিব 35.315 CFT। তো এটাও এক সময় আমরা ব্যবহার করতে করতে, ইউনিট কনভার্ট করতে করতে আমাদের মুখস্থ হয়ে যাবে। তো প্রথমে বিষয়টা কি ছিল, এই যে 1 মিটার থেকে 3.28 ফিট, ঠিক আছে, এখান থেকে আমরা এই ইনফরমেশন গুলো পাইছি। আবার এখানেও কিন্তু আমরা বেশ 1 মিটার সমান সমান 3.28 থেকে এগুলো আমরা সব পাইছি। হ্যাঁ, এগুলো আপনি ভিডিওটা বারবার দেখে প্র্যাকটিস করতে পারেন, অথবা একবার দেখলেও হবে, আপনি খাতা নিয়ে প্র্যাকটিস করে, দ্যাট মিনস আপনি নিজের কাছে এটা। এখন আমরা টোনের সাথে কেজির সম্পর্ক দেখবো, টোনের সাথে পাউন্ডের সম্পর্ক দেখবো, তারপর হচ্ছে গ্যালনের সাথে পাউন্ডের সম্পর্ক দেখবো, ঠিক আছে, এগুলো হচ্ছে আহ কঠিন পদার্থে এই টোনের হিসাবটা কঠিন পদার্থের সাথে সম্পর্ক। আহ আবার গ্যালন পাউন্ড হচ্ছে এগুলো হচ্ছে লিকুইডের সাথে সম্পর্ক, লিটার কেজি। হ্যাঁ, এটা এটা হচ্ছে লিকুইডের সাথে সম্পর্ক, এগুলো আমরা একটু দেখবো। তাহলে 1 টন সমান সমান 1000 কেজি, এটা আমাদের সহজেই মনে থাকে, ঠিক আছে। এটা আমরা বেশ জানি না, এরকম খুবই কম স্টুডেন্ট আছে, আমরা অবশ্যই জানি, স্টুডেন্ট যারা অবশ্যই জানি। তাহলে 1 টন সমান সমান 1000 কেজি যদি হয়, তাহলে পাউন্ডে যখন নিয়ে আসবো, তাহলে 1 কেজি সমান সমান আমরা কত পাউন্ড জানি, 2.204 পাউন্ড জানি। তাহলে এই 2.204 এর সাথে যদি আমরা 1000 গুণ দিয়ে দিই, তাহলে কত পাবো, এখানে 2204 পাউন্ড পাবো। এরপরে আমরা জানি 1 গ্যালন সমান 10 পাউন্ড, ঠিক আছে, 1 গ্যালন সমান 10 পাউন্ড। 1 কেজি সমান সমান 1 লিটার, এটা শুধু পানির ক্ষেত্রে হয়, অন্যান্য লিকুইডের ক্ষেত্রে হয়তো কিছুটা পার্থক্য হতে পারে, তেল বা অন্য যে কোনো দুধ, এগুলোর ক্ষেত্রে হয়তো কিছুটা পার্থক্য হবে, কিন্তু বাট পানির ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড, এই পানি হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ধরে আমরা এখানে আলোচনা করতেছি। তো 1 কেজি সমান সমান 1 লিটার, ঠিক আছে। তাহলে এখানে 1 লিটার বা কেজি সমান সমান কত গ্যালন পাবো, তাহলে এই যে আহ, যেহেতু 1 কেজি সমান সমান 2.204 পাউন্ড হয়, আর 1 গ্যালন সমান সমান 10 পাউন্ড হয়, তাহলে এই 10কে যদি আমরা 2.204 দিয়ে ভাগ দিই, তাহলে আহ, আমরা প্রথমে পাবো হচ্ছে 1 গ্যালন থেকে, এটা আমরা আগে বের করবো, 1 গ্যালন সমান সমান হচ্ছে কেজি বের করবো। তাহলে 10কে যদি 2.20 দিয়ে ভাগ দেই, তাহলে 4.53 কেজি আসবে। এই যে কেজি থেকে গ্যালন থেকে কেজিতে নিলাম, এখন এখন হচ্ছে কেজি থেকে গ্যালনে নিব, তাহলে এটার উল্টা করে দিতে হবে, 1কে কি করবো, এই 1কে 4.53 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে ভাগ দিলে কত আসবে, 0.22 গ্যালন। তো এই যে দুটা ইনফরমেশন আমরা নিলাম, এটা কিন্তু এই যে এই দুটা মনে রাখলেই কিন্তু এনাফ। ঠিক আছে, যে হলুদ মার্কিং করে দেওয়া আছে আমার কাছে, এগুলো একটু এগুলো বেসিক্যালি মনে হয়েছে, আপনারাও এগুলোকে বেস মনে করে যদি রাখেন, আর যদি 2-1 বার শুধু এরকম করে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কনভার্ট করে শিখতে পারেন, তাহলে দেখবেন পরবর্তীতে সময় এগুলো নিয়ে আর কনফিউশনে ভুগতে হবে না, আপসা আপসা আর থাকবে না। তো আমার ভিডিওর উদ্দেশ্য কিন্তু, আমার আজকের এই ক্লাসের উদ্দেশ্য কিন্তু এটাই, যে হচ্ছে যেন আপসা আপসাটা না থাকে সেই ব্যবস্থা করা। এদের তারপরে দেখেন 1 পাউন্ড সমান কত কেজি, এটা আমরা বের করব। 1 পাউন্ডের সমান আমরা যখন আমরা যদি কেজি বের করতে চাই, তাহলে এই যে দেখেন 1 কেজি সমান 1 কেজি, 1 পাউন্ডে যদি আমরা কেজি বের করতে চাই, তাহলে দেখেন 1কে 2.204 দিয়ে ভাগ দিব, অর্থাৎ এই যে এটার উল্টা, ঠিক আছে। এই 1কে আমরা কি করব,
2.20 দিয়ে ভাগ দিব, তাহলেই চলে আসবে। তাহলে আসবে হচ্ছে 0.453, বা এটাকে আমরা সংক্ষেপে আর যদি সংক্ষেপ করি তাহলে 0.45 লিখতে পারি, 0.45 কেজি। এরপরে আমরা দেখেন কেজি, কেজি এবং নিউটনের সাথে সম্পর্ক দেখব। আমরা 1 কেজি সমান 9.81 নিউটন, এটা আমরা বেশি মনে রাখি, বা এটাই আমাদের বেশি চোখে পড়ে, এই জন্য মনেও থাকে। এই জন্য এটাকে আমরা বেসিক্যালি যদি ধরি, তাহলে 1 কেজি সমান সমান 9.81 নিউটন হলে তাহলে কত কিলো নিউটন হবে? এটা কিন্তু নিউটন, শুধু কিলো নিউটন না, ঠিক আছে? তাহলে কত কিলো নিউটন হবে? সমান হচ্ছে এটা যদি, যেহেতু 1000 নিউটনে 1 কিলো নিউটন হয়, তাহলে 9.81 কে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে কি আসবে? 0.098, সরি, 0.0098 আসবে, ঠিক আছে? তো এটাকে কিলো নিউটন, এটাকে আমরা সংক্ষেপে জিরো, সংক্ষেপে 0.009 কিলো নিউটন বলতে পারি, ঠিক আছে? এরপরে এই যে 1 কেজি থেকে নিউটন আমরা নিছি, এখন নিউটন থেকে যদি আমরা কেজিতে নিতে চাই, তাহলে এটা উল্টা করে দেবো। 1 কে 9.81 দিয়ে যদি আমরা ভাগ দিয়ে দিই, তাহলে কি পাবো? এখানে আমরা 0.101, ক্যালকুলেশন আপনারা করে দেখেন, যে 0.101 কেজি পাবো, ঠিক আছে? বা এটাকে যদি আমরা গ্রামে নিই, তাহলে 1000 গ্রামে কি হয়? 1000 গ্রামে 1 কেজি হয়। তাহলে 1000 দিয়ে আমরা এটাকে কি করব? গুণ দিয়ে দিব, ঠিক আছে? গুণ দিলে এখানে কি পাবো আমরা? 101 গ্রাম সমান সমান, হ্যাঁ, মানে এটা আমরা যদি সংক্ষেপ করি একটু, তাহলে 100 গ্রামও বলতে পারি, ঠিক আছে? তো এগুলো কিন্তু আমাদের ম্যাথ করার ক্ষেত্রে বা হচ্ছে প্র্যাকটিক্যালি কোনো বস্তু মাপার ক্ষেত্রে কিন্তু আমাদের বারবারই প্রয়োজন হয়। আহ, এরপরে দেখেন কেজির সাথে শেরের সম্পর্ক। 1 কেজিতে আমরা 1 কেজিতে কি জানি? ও 1.072 শের। 1 কেজিতে শের হচ্ছে একটু কম, এই জন্য কেজির চেয়ে শের শের হচ্ছে ওজনে কম। তাহলে সেটা 1 কেজিতে কতটুকু শের হবে? 1.072 শের হবে, ঠিক আছে? আর 1 শের সমান সমান কত কেজি হবে? তাহলে এটাতে যদি আপনি 1 কে ভাগ দেন, তাহলেই কি হবে? 0.93 কেজি পাবেন, 0.93 কেজি পাবেন, ঠিক আছে? আপনি যদি এটা মনে রাখেন তাও হবে। তাহলে কি করতে হবে? এটা বের করার জন্য, এই 1 কেজি থেকে শের বের করার জন্য, এই 0.93, 1 কে 0.93 দিয়ে আহ, আপনার হচ্ছে ভাগ দিতে হবে, তাহলেই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? ভাগ, ভাগ না, হ্যাঁ ভাগ, ভাগে দিতে হবে। এটা এটা বের করতে চাইলে আপনি 1 কেজি থেকে শের বের করতে চাইলে এটা দিয়ে এটা দিয়ে ভাগ দিবেন। আবার শের থেকে যদি কেজি বের করতে চান, তাহলে 1.072 দিয়ে 1 কে ভাগ দিলেই বের হয়ে আসবে। এরপরে আরেকটা বিষয় আমাদের পরিমাপের সম্মুখীন হই আমরা মাঝে মধ্যে, সেটা হচ্ছে 36 ইঞ্চি বা 3 ফিটে হচ্ছে 1 ইয়ার্ড, ঠিক আছে? 1 ইয়ার্ড বলতে হচ্ছে বাংলা, এটা আমরা গজ বলি। 1 গজ, 1 গজে 36 ইঞ্চি। হ্যাঁ, এই মিটার আর হচ্ছে, মিটার আর ইয়ার্ড বা গজ কিন্তু এক জিনিস না, যদিও কাছাকাছি। 3.28 ফিটে হয় 1 মিটার, আর তিন থ্রি থ্রি ফিটে হয় 1 গজ, অর্থাৎ 36 ইঞ্চি। 3 ফিটে হয় 36 ইঞ্চি। তো এইগুলো আমাদের ইনশাল্লাহ, এটা যদি আমরা স্টাডি করি, আমরা যদি একটু খাতা কলম নিয়ে একটু স্টাডি করি, বা প্রথম 2-1 বার এই টেকনিক গুলো যদি আমরা একটু অবলম্বন করতে পারি, যে একটা বেসিক্যালি মনে রাখবো, বাকিগুলো সব ইজিলি শুধুমাত্র গুণ আর ভাগ করে করে মনে রাখবো, নিয়ে আসবো, তাহলে কিন্তু আমাদের জন্য কোনো কনফিউশন বা আফসা আফসা আর পরবর্তীতে মনে হবে না। এই ছিল ক্লাসের মানে উদ্দেশ্য আর কি।
তো সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এর পরবর্তীতে ইউনিট নিয়ে আলোচনা থাকবে এবং ধারাবাহিকভাবে আমাদের সিভিল প্র্যাকটিক্যাল ইন্টারভিউ কোর্সে ধারাবাহিক ক্লাস থাকবে। সাথে থাকার জন্য আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনাদের এখতিয়ার আছে, চাইলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতেই পারেন। থ্যাংক ইউ।